ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালোয়ারে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো। তরে কইছে তুই বেশি জানোস। এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। এটা আপনার কোন বন্ধু হতে পারে এসব কথা শোনার জন্য বাবিদের আশেপাশে শুধু গুড় করে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোর কপালে জুতার বাড়ি হারামি। কাউকে বেশি দিন মনে ধরে রাখলে তার প্রতি মায়া জন্মায়, নলেজ দেখছেন? আর সেই মায়াই পরে অনেক বেশি কষ্টের কারণ হয়। আমার একটাই কথা, আমার সাদা সিধা বান্ধবীরা কেউ মনে মনে কষ্ট দিস না। আমার বান্ধবীর মনে কিন্তু একটু পরিমাণ জায়গা নাই যে কষ্ট রাহার মতন। আমরা তো দেখতেই আছে, আমিও তো তাই কই। আমার বন্ধু ঘুমের ঘরে স্বপ্নে দেয় তারে পাগলা কুকুরে দৌড়াইতেছে, তারপরে দেখেন বাকিটা ইতিহাস। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আপু তোমার বাসা কোথায়? আমার বাড়ি পঞ্চগড় জেলা বোদা থানায়। এবার বলেন তো আপনার বাসা কোথায়? আমার বাসা নাঙ্গলপুর তা না, আপনাদের বাসা কোথায়? আর আমি কিন্তু নাঙ্গলপুর বলি নাই, অন্য কিছু বলছি। লিজেন্ড একমাত্র বুঝবো। কারণ আমারও যে খুব জানতে ইচ্ছে করে আমার ভিডিও কোন কোন জেলায় ঘরে। কারেক্ট। তুই হইলি হট, কাপড় পিনছে শর্ট। তোকে আমি ভালোবাসি, তাড়াতাড়ি পট। তুই হলি কালি, হাতে নে থালি। আমার হচ্ছে বিয়ে গেদা, এখন আমি চুপ। এই ভিডিওটা আমার সেরকম বন্ধুদের জন্য যারা শুধু গার্লফ্রেন্ডের নতুন নতুন কবিতা শুনাইতে স্যার। আপনি কি কোন কবিতা শুনাইবেন কমেন্ট বক্সে বলে যান। আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। কে জোক মারা ভাই? এই ভিডিওটা দেখে কি যে কম দেখেন, আমার বন্ধু প্রাইমারি স্কুল পাস করে না, আর হ্যাঁ নাকি ইঞ্জিনিয়ার হয়ে গেছে। দেখেন তাদের একটু চিত্রবদ্ধ করতে গিয়ে তাদের অবস্থা কি। আচ্ছা, তোর বেটে মেয়েদের প্রতি কি ধারণা? দেখ, বেটে মেয়েরা যদি বলে তোমার চুলটা খুব ভালো লাগছে, তাহলে একবার রুকি মেরে দেখতে হবে প্যান্টের চেনটা খোলা না আটকানো। এই কথার আগামাতা কিছুই বুঝলাম না, মাথার সাইডে দেখে কলকাতায় পড়ছে। তবে যাই হোক বন্ধু, আমার সব বালিশে ঘুমায় অভ্যাস, আমি কিন্তু আগে বুঝতাম না। বান্ধব ভিতরে আগে কইছিলাম আর জাল খাইস না, তেমন বুঝো জালে কি অবস্থা। কিন্তু সহালে যার একটা জাল ধরবো হে বেলার দোষ কারে দিবে, অঞ্চ ঘুষকলার দোষ। মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? রুকো যারা, আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? আজ আমি সব হারানো। সবার আগে এক কথা, সবাই হাত তুলেন আর মোনাজাত করেন। আমার বন্ধু আর বান্ধবী যখন কট খাইছে, সবাই মিলে যখন বিয়ে হরাই দেয় এবং মোনাজাত করে, তো সবাই শুনিয়া জানা। এদেরকে একটা বিবাহিত বন্ধন আমরা আবদ্ধ করলাম। আল্লাহ এদেরকে উপরে তুমি রহমত নাযিল করো আল্লাহ। সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর। আল্লাহ এদের যাতে দীর্ঘস্থায়ী ভাবে যাতে এই দুইজনের জুটি কাল কিয়ামত পর্যন্ত টিকে থাকে আল্লাহ, এদের তুমি রহমত করো আল্লাহ। কলমাত লা ইলাহা। আমার তো সাদা মনে একটা কথা, সাথে এই বয়সে দিনের ভিতরে গেছে গেলে কেউ যদি বুঝেতেন কমেন্টে বলে দেন। আর আমার কিন্তু একটা সন্দেহ লাগতেছে। হুজুর, আপনি কিন্তু একদম ঠিক কথাই কইছেন। চাচা কিন্তু বুঝে নাই কোন জায়গায় জিনিসের কোন জায়গায় কে কি লাড়ালাড়ি করতে আছে। আসলে কি এই বয়সে জিম খাটে নানার কিন্তু অনেক গেছে গা বলতে গেলে সময়। আর আমরা না কি অবস্থা শুরু করছে। তবে যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন হাসতে পারে।